ও পিসি, গতকাল থেকেই না আমাদের গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার বলো তো? রমজান মাস চলছে। রমজান মাস চলছে মানে? রমজান মাসের সঙ্গে আমার গরুর কি সম্পর্ক? ঘাসের ওপর জোড়া ফুল। গরু নিয়ে পালালো তৃণমূল। শোনো পিসি, এ কথা সে কথা বলে তুমি আমার গরুর কথা থেকে সরাতে পারবে না। সোজা সাপটা বলো, আমার গরু হারিয়ে গেছে, এখন আমার গরুর সঙ্গে কি হতে পারে? ঈদ মোবারক হতে পারে। এত বড় সাহস দেখিয়ে পিসি কারা আমার গরুকে ঈদ মোবারক করলো? আমরা। এই জন্য পিসি, এই জন্যই পাড়ার লোকেরা বলছিল যে আমাদের গরুটা নাকি তোমাদের বাড়ির আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছিল, আর তারপরেই তুমি সুযোগ পেয়ে তুলে নিলে। কেন তোমার গরু আসে? এটা কেমন কথা বলছো পিসি? গরু সে এদিকে ওদিকে একটু যেতেই পারে, তাই বলে সুযোগ পেয়ে তাকে ধরে তোমরা তাকে ঈদ মোবারক করে দিলে? নিজেরা সামলাতে পারো না জুমলা সরকার। ঠিক আছে পিসি, ঠিক আছে, গ্রামের লোকেরা তোমাকে মাতুব্বর বানিয়েছে বলে তুমি নিজের ভাইপোর গরুটাকেও ঈদ মোবারক করে দিলে। ঠিক আছে, আমিও বলে দিলাম যারা আমার গরুটাকে ঈদ মোবারক করেছে না, তাদের জন্য ছোট ছোট পোকা হয়। কি পোকা আমায় তো জানতে হবে। কেন গো পিসি, আমার গরুকে ঈদ মোবারক করার আগে তুমি কি জেনেছিলে যে এটা কার গরু? দেখবে এবার যারা আমার গরুকে ঈদ মোবারক করেছে না, দেখবে তাদের শরীর কি অসুস্থ হয়, আর এতটাই অসুস্থ হবে যে তারা তাদের শরীরটা সারাবার মতো মানে আর কি সময় পাবে না। যদি কেউ অসুস্থ হয়, তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। আচ্ছা পিসি, আমাদের যে গরুটাকে তুমি ঈদ মোবারক করেছো, সেই গরুটার নামটা কি তুমি জানতে? যদি জানতে তাহলে কি সেই নামটা একটু বলো তো। কেষ্ট বেচারা। এবার আপনাদেরকে এক মহান খাদিজাকে দেখাই, যার মুসলিমদের বাড়ির ব্রানি ঘর মানে ঈদের ব্রানি ঘর খুবই চুলকানি। আমি যেই বুক থেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ বলি, সেই বুক থেকে আমি হরে হরে বলি, রাধা কৃষ্ণ বলি, রাধে রাধে বলি, হর গৌরী বলি। তোমরা শেখাবে না আমাকে। আমি হিন্দু পরিবারের বাঙালি মেয়ে। আমি দুর্গা পুজোয় মায়ের পুজোতে অষ্টমীর দিন সন্ধ্যেবেলা যেরকম হাত পেতে ভোগ খাবো, ঠিক সেরকম ভাবেই আমার বন্ধু যে একজন মুসলমান, ঈদ হলে তাকে ফোন করে বলবো যে কিরে বিরিয়ানিটা কোথায়, সিমুইটা কোথায়। গত এক মাস ধরে এই খাদিজা খাতুন যেখানে পেরেছে সেখানে এই ভাষণটা দিয়েছে। তো আজকে তো ঈদের দিন, যাক না মুসলিমদের বাড়িতে গিয়ে ভালো মন্দ যেমন খুশি তেমন গিলে আসুক, যা ইচ্ছে তাই গিলে আসুক, তাতে কে মানা করেছে? আমি যেই বুক থেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ বলি, সেই বুক থেকে আমি হরে হরে বলি, রাধা কৃষ্ণ বলি, রাধে রাধে বলি। এটাই তো হিন্দুদের সব থেকে বড় লজ্জা, যে হিন্দু মেয়েটার মুখ দিয়ে রাধে রাধে বের হয়, সেই মেয়েটার মুখ দিয়ে আল্লাহ বিসমুল্লাহও বের হয়। আমি যেই বুক থেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ বলি, সেই বুক থেকে আমি হরে হরে বলি, রাধা কৃষ্ণ বলি, রাধে রাধে বলি। আবার যে মেয়েটা মুখ দিয়ে হরে হরে বের করে, সেই মেয়েটা আবার শিবলিঙ্গে কন্ডম লাগানো কার্টুনও পোস্ট করে। তাছাড়াও যে হিন্দু মেয়েটা শিবলিঙ্গে কন্ডম পরানো ফটো পোস্ট করে, সেই মেয়েটা এবার ভোট ভিক্ষার জন্য মহাদেবের কাছে গিয়েই গড়াগড়ি খায়। এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার। এই যে যিনি ব্লাড টেস্ট করার কথা বললো না, তারও কিছু কর্মকাণ্ড আপনাদেরকে দেখাবো। তবে তার আগে কুণাল ঘোষ এই কথাটা, ব্লাড টেস্ট করানোর কথাটা শুভেন্দু অধিকারীকে বলেছিল। তো সেই কথাটা নিয়ে আমি পুরোপুরি একটা মিম টেম্পলেটই বানিয়ে দিয়েছি। তো যাই হোক, কুণাল ঘোষ নিজেকে কত বড় যে মুসলিম মনে করছে সেটা তো কুণাল ঘোষই ভালো বলতে পারবে, কারণ কুণাল ঘোষ মাথায় টুপি পরে এখানে ওখানে গিয়ে বসে পড়ছে, এমনকি প্রেস কনফারেন্স পর্যন্ত মাথায় টুপি পরে করছে। তাহলে একবার ভাবতে পারছেন, এখন তো আমার মনে হচ্ছে, মানে ভিতর থেকে ফিল হচ্ছে যে ইনি কোনো মানে আর কি ছোটোখাটো মুসলিম নয়, ইনি বিশাল বড় মাপের মুসলিম, পীরজাদা কুণাল উদ্দিন মোল্লা। তাছাড়া ওই কুণাল ঘোষের আর একটা ঘটনা তো আপনারা প্রায় সবাই জানেনই, যে গত কিছুদিন আগে কুণাল ঘোষ দেশ পত্রিকার একটা অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে গিয়ে নিজেকে বিশাল বড় মাতুব্বর প্রমাণ করার চেষ্টা করছিল, আর সেখানে প্রায় আর কি তার প্রায় এক প্রকারের হয়েই গেছিল।
দেখুন, যে রাজনৈতিক দল বাংলায় ক্ষমতায় রয়েছে সেই রাজনৈতিক দলের মুখপাত্র তাকে বাংলার জনগণ ধরে প্রায় দিয়েই দিচ্ছিল। মানে একবার ভাবতে পারছেন যে কুণালের অবস্থাটা এখন বাংলার মানুষের মনের মধ্যে কীরকমের হয়ে আছে। এবার তো আমি ভাবছি যে কুণাল ঘোষের সঙ্গে আবার কোনো সত্যিকারেই অন্য কোনো জায়গায় গেলে পারে, মানে আর কি সেখান থেকে কুণাল ঘোষের সঙ্গে কিছু একটা সত্যিকারেই না হয়ে যায় না, মানে ধরুন হবেই বলছি না, হতে পারে। তাছাড়াও গতকালকে কুণাল ঘোষ একটা প্রেস কনফারেন্স করেছে, তাতে কুণাল ঘোষ বিজেপিকে নিয়ে কিছু কথা বলেছে। আমরা দায়িত্বের সঙ্গে বলছি, এই মুহূর্তেও যদি রাজ্যে নির্বাচন হয়, আজই যদি ভোট হয়, তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে, ইফ নট মোর। বিজেপি বলে কিছু নেই। বলছি বিজেপি বলে যদি কিছুই না থাকে তাহলে তৃণমূল কংগ্রেস কেন 42টা পাবে না? আর বাংলায় তো অন্য কোনো দলই নেই, তো তৃণমূল 42টা কেন পাবে না? যেহেতু বিজেপি নেই। বিজেপি বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসকে লড়তে হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। দেখুন, কুণাল ঘোষ যেটা বললো সেটা বাস্তবিকতার সঙ্গে কতটা কি মিল রয়েছে বা কুণাল ঘোষ কি বোঝাতে চাইছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। তৃণমূলকে লড়তে হচ্ছে কাদের সঙ্গে? ইডি, সিবিআই, এনআইএর সঙ্গে। আর এনআইএ, ইডি, সিবিআই এরা কাদের সঙ্গে লড়ে? এনআইএ গুন্ডা, মাস্তান, তারপরে আতঙ্কবাদী, এই সমস্ত লোকেদের সঙ্গে এনআইএ লড়ে। তো তৃণমূলকেও তাদের সঙ্গে লড়তে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তারপরে ইডি কাদের সঙ্গে লড়ে? ইডি হচ্ছে যেখানে টাকা পয়সার দুর্নীতি হয়, চোর চামাটা যারা আছে, যারা ট্যাক্স ফাঁকি দেয়, ইডি তাদের সঙ্গে লড়ে। তাহলে তৃণমূলকেও সেই ইডির সঙ্গেই লড়তে হচ্ছে। আর সিবিআইকে কাদের সঙ্গে লড়তে হয়? ওভারঅল গুন্ডা, মাস্তানি, 2 নাম্বারি, ধোকাবাজি, এটা সেটা বড় লেভেলের কেস, সেই সমস্ত বিষয়ে সিবিআইকে লড়তে হয়। তাহলে সেই কারণেও তৃণমূলকে সিবিআই এর সঙ্গে লড়তে হচ্ছে। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো? টিএমসিটা সব চোর। এবার ভাবুন, কোনো রাজনৈতিক দলকে যদি সেই 3টে তদন্তকারী সংস্থার সঙ্গেই লড়তে হয়, তাহলে আর আমার সেই দলের ব্যাপারে কোনো কিছু বলার প্রয়োজন আছে? দেখুন, কুণাল ঘোষকে নিয়ে বেশি কোনো কথা বলবো না। কুণাল ঘোষকে নিয়ে ফিউচারে কোনো একটা ভিডিও বানালে তখন ডিটেলস আলোচনা বা যা করা যাবে, এখন কোনো কথা নয়। এবার আমি আপনাদেরকে আরও একজন বেগমিয়াকে দেখাই। রমজানের রোজার পর পবিত্র ঈদ, ঈদের ফিতরের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখুন, রচনা ব্যানার্জির এই ভিডিও দেখে বিশ্বাস করুন ওই দিন যে হিজাব পরে যে ইফতারে গেছিল না, তার থেকেও বেশি মনে হচ্ছে, মানে এই ভিডিওটা দেখে বেশি মুসলিম আমার ফিল হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? রমজানের রোজার পর পবিত্র ঈদ। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা লাইক করনি, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইবও করনি করে নিও, আর যারা গত ভিডিওটা দেখোনি পাশে দিলাম ইন্টারেস্টিং ভিডিও, সময় থাকলে দেখে নিও। তো সবাই ভালো থেকো, বাই।